আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করলে অন্তর থরথর করে কাঁপে, অন্তরে ভয় পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহব্বত পয়দা হয়, মানুষের অন্তরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়। এমন মুমিন যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তর কেঁপে ওঠে। আমার আল্লাহ বলেছেন, এমন অন্তরালার সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন জাদাতহুম ঈমান, আমি সাথে সাথে ওই রকম মুমিনের কোরআন শোনার কারণে তাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়বে। কার কথা? কার বাড়বে ঈমান? কোথা? আল্লাহ। কার ঈমান বাড়বে? মুমিনের। তাহলে কোরআন শুনলে যার ঈমান বাড়বে সে হলো মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। আর কোরআন শুনলে তার অন্তর চুলকাবে কি? ওটা কি খবর দিচ্ছি? কোরআন শুনলে অন্তর থরথর করে কাঁপবে, ঈমান বাড়বে, আল্লাহর মহব্বত পয়দা হবে, সে হলো মুমিন। আর কোরআন শুনলে রাগ পয়দা হয়, কোরআন শুনলে কলজে চুলকায়, কোরআন শুনলে চোখ গরম হয়। এর কোনো নামাজ না পড়ে টোপলা টাপলি বান্ধা দোজগত যাওয়া, রিক্সা ভাড়া করে মরা লাগবে। কি না? কোরআন শুনলে মনে ফুর্তি আসা লাগবে, তাহলে বুঝবেন যে আমি প্রশান্তি পাচ্ছি। কোরআন এমন একটা কিতাব যা শুনলেই অন্তরে স্বাদ লাগে। যার অন্তরে কোরআন শুনে স্বাদ লাগে না, আপনি আরো বেশি বেশি করে তওবা পড়েন। কি হুজুর কথা বল না কেন? না, কোরআন শুনলে অন্তর তার স্বাদ পাবে, কোরআন শুনলে তাই মজা পাবে। ই হলো খাঁটি মুমিন। বাংলাদেশে এই শ্রেণীর কত হাজার লোক আছে। বক্তারা কোরআনের বক্তৃতা দেয়, আর এক নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা কন না? উনি যদি হজর আসওয়াদ পাথর গিলেও খায়, ওর কাম হবে না। এমনি যায় দেখেন ওই হ্যান্ডবেলত লেখা আছে আলহাজ। না, যেহেতু আমার সাইফুল ভাই বলেছে মুমিনের কি পরিচয়, কথা কন না? তাহলে মুমিনের পরিচয় হলো, প্রথম পরিচয় আল্লাহর নামের উচ্চারণ কানে পড়লি তার অন্তর থরথর করে কাঁপবে। ওই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, কারি সাহেব, বক্তারা যখন আলোকপাত করবে, ওই মুমিনের অন্তরে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন আর একটা গুণ থাকবে তার, কি? আল্লাহর উপর তারা ভরসা করবে। কি করবে? আমরা কি ভরসা করতে রাজি আছি? হ্যাঁ। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আর দুটো গুণ হলো, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তারা নামাজ কায়েম করবে, আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে এর থেকে তারা খরচ করবে। জোরে কল আল্লাহু আকবার। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুমিন তাহলে বেশি না কম? তাহলে কম মুমিন যারা, মুমিন হলো কম আর অমুমিন হলো বেশি। এর করে মুমিন বানাবি কে? কে বানাবে? হ্যাঁ, কি না? কোরআনের দিকে আশা লয়। কোরআনের আশায় এত আস্তে আস্তে কিয়ামত হয়ে দেবি, ওই মুমিন কতদিন হবি? 5 বছরের মধ্যে এরকম মুমিন বানান সহজ। 5 বছর আল্লাহ কোরআনের কাছে যারা বেনামাজি এরা তো মুমিন হতে পারলো না। অতএব এদেরকে মুমিন বানানোর দায়িত্ব একজন মাত্র ব্যক্তির। সেই ব্যক্তির কথা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে?
আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন মাত্র চালু করো। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা আইন? মাত্র 4টে। কি সস্তা কাম রে বা, কথা কোন টাকা? মাত্র 4টে। 1 2 3 4 একটা লোক বাঁচেই যায়। কি সাইদুল ভাই? খালি মাত্র 4টে। 1 নাম্বার কি? নামাজ কায়েম করবে, নামাজের আইন চালু করবে। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আযান দেয়, বক্তারা বক্তৃতা করে, ইমামেরা ইমামতি করে, কিন্তু দেখা যায় অনেক বক্তার বেটারা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে এই গ্রামতি মুয়াজ্জিনি করে, ওনার আজানে গ্রামের 10-15 জন লোক মসজিদে ওয়াক্তে নামাজের জন্য যায়, কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে দেখা যায় আজান দিয়ে নামাজি হবে না। মসজিদে খুতবা দেওয়া হয়, আজান হয়, বক্তৃতা হয়, কিন্তু নামাজি হয় না। নামাজকে কায়েম করবে আল্লাহর পরামর্শ 1 নাম্বার, নামাজের বক্তৃতা 1 নাম্বার। আল্লাহর পরামর্শ যদি প্রধানমন্ত্রী তুমি মুসলমান হও, 4টা আইনের ভেতরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এই 4টা কাজের কথা আল্লাহ সরকারকে বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। এই যে 54 বছর হলে দেশ যত সরকার, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু হয়েছিল? কেউ লোগুনালা? তো সব তো মুসলমান। একটা দিন কথা কতক্ষণ না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বক্তব্য যা, সেই বক্তব্য আমাদের দেশে চালু নাই। কিয়ামত পর্যন্ত বক্তৃতা করলে সমাজে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এখন নামাজ কায়েম করতে গেলে দিনে 1 ঘন্টা দরকার। কয় ঘন্টা? 1 ঘন্টা। হজ করতে গেলে 54 দিন দরকার। এই যে ভাই হজ করছেন 54 দিন। এরপরে উমরা করতে লাগে 15 দিন, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা বুঝবেন? খাতনা একটা ইবাদত, লাগে 7 মিনিট। খাতনা করতে কাটতে লাগে 7 মিনিট। বিবাহ পড়াতে লাগে 1 ঘন্টা। কতক্ষণ টাকা? আবার ইতিকাফ করতে লাগে 10 দিন। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও করা যায়। কতক্ষণ টাকা? তাহলে বিভিন্ন, আপনি যদি রাস্তার কাঁটা পড়ে থাকে, কোমর সাবরে কাঁটাটা তুলে বেড়ার ওই পর ফেলে দিতে 1 মিনিটও লাগে না। এটাও একটা ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত মাস চুক্তি। এই যে রোজা 29 দিনে 1 মাস করলাম, মাস চুক্তি। 54 দিন হজ, 15 দিন উমরা, 1 ঘন্টা 10 মিনিট, 5 মিনিট, জানাজাত লাগে 7 মিনিট। এগুলো সব ইবাদত ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, মাস চুক্তি, 1.5 মাস, 15 দিন, 17 দিন। এইগুলি যত ইবাদত আমরা করতেছি, এইগুলি ইবাদত। আর একটা ইবাদত আছে যে ইবাদত 24 ঘন্টা আপনাকে করতে বলেছে। সেই ইবাদত যদি না থাকে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে সেই ইবাদতটা কি? আপনি রাত্রে ঘুম পারবেন, আপনার ওই ইবাদত পাহারা দিবে। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে সব ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু আসল ইবাদতের কথা গেলেই চাচা নৌকার থেকে নামো। দেখে কয় বছর কইছিল নামো, বাপরে। জামাত বিএনপি না মিটিং করে, ওটি 13 জন, জামাতের 7 জন, আর হলো বিএনপির হলো 6 জন। কেমন থানাত মোবাইল করে করছে যে স্যার এই যে এটিয়ারা নাশকতার পরিকল্পনা করছে। তখন পুলিশ এসে করছে হ্যাঁ ঠিক আছে, এই ঘেরাও, অ্যারেস্ট। তখন করছে পরের দিন 7 মাথাত লিয়ে দা, ওই কোটত লিয়ে দা ছবি তুলে করছে যে বিএনপির 6 জন
জামাতের 7 জন, এই 13 জন গোপন তথ্যের ভিত্তিতে ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন। ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা কতক্ষণ? জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই কোন বাপের বেটা যদি দেখাতে পারে, জিন্দেগিতে বক্তৃতা আমরা করব না। কোন সাহসে তুমি পিএইচডি করা লোক, এসপি পিএইচডি করা লোক, তুমি ডিএমপি কমিশনার, তুমি কেমন করে পেপারত লিখলে যে জিহাদি বই সহ ধরছি? তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি, ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে। ডক্টর ইউনুস কথা 5,500 ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে, তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত লওয়া হলো। আর ওরকের সার্টিফিকেটে যাই চাকরি পাচ্ছে, ওর চাকরি ভেনিস। কেউ যদি কুরবানি ওয়াজিব না হয়, উনি যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার জন্য কেনে, যদি হারিয়া যায় মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আর আমার লালু ভাই যদি গরু কেনে 8 লাখ টাকা দেয়, যদি কুরবানির 3 দিন আগে মরে যায়, আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না। তুই বালা সাইডা লিলু গে, তোর উপর কুরবানি ওয়াজিব নাই, তুই কিছু কিনলু, 2টা দেওয়া লাগবি। এই কতক্ষণ লেখা আমাকে দেশের অবস্থা আগে তাই না। হা হা, এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই, 140 টাকা দেয়া তোমার কত কেজি সোয়ামেল, কত লিটার মসুরির ডাল, কত লিটার সোয়ামেল, কত চাউল, কত চিনি খালি ফ্রি দিচ্ছি রে, আমরা মরে। হ্যাঁ, তুই এগুলো খায়া বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তো কোনোদিন কইনি যে 2018 সালে 30 তারিখের দিনের ভোট তুই 29 তারিখের রাত্রে দিলুকা। কথা কনে রে, হ্যাঁ মানে এই সুযোগ বিএনপি এবং জামাতের লোকেরা যদি সবাই মুখ খোলে, কিয়ামতের আগ পর্যন্ত যেরকম আবু জেহেলের গোষ্ঠী মক্কা মদিনায় মাথা চারা দিতে পারে নাই, এই বিতাড়িত শক্তি দ্বারা পালিয়ে গেছে, কিয়ামত অবধি বাংলার জমিনে ঢুকতে পারবে না। কিন্তু আমরা বিরুদ্ধে কথা বলি, ওরা তখন ওরকের পক্ষে কথা কয়, আবার আমাকে গাও খাবাচ্ছে। এই কতক্ষণ দেখা, কারণ কি এমন একটা দিন আমি এই বাংলাদেশের 47 বছরে বক্তৃতা করেছি, আজকাল থেকে দেশের জন্মেনি। এই যে এটা কি পাক দিলাম, এটা কি হলো? দড়ি। এই দড়িটা শক্ত না নরম? নরম। এটা তো টিস্যু ব্যাপার, কথা কন দেখা দেখাই যাচ্ছে নরম। এইবার যদি জামাত আর বিএনপি মনে করেন একটা ক্লাসে যদি 2 জন ছাত্র থাকে, তাহলে একজন ছাত্র খুব দামি, সেই ব্রেনি, খাতা 6 বার নিয়ে মুঠ লেগে ফুরেছে। এই কথা কন, এইদিক থাকেন আপনি ভাই, আপনি ওটা বন্ধ করেন, তোরা আপনি আমার কথা শুনতে না, ওই লোকগুলো মজা পাবি। কথা বলেন না। তার মানে কি যে একটা ক্লাসে কয়জন ছাত্র? একজন খুব জুয়েল ছাত্র, এই ছাত্রটা 6 বার খাতা লিখে পরীক্ষায় বসে লিখবার লেগে মুঠ লেখা হচ্ছে। আর একটা ছাত্র দুর্বল, ওই খালি কলম কামড়াচ্ছে। এক স্যার দেখো, এই ব্যাকেল তুই কামড়াচ্ছ, সময় 1.5 ঘন্টা আছে, তুই কামড়াচ্ছ গেল, আঙ্গুল কামড়াচ্ছ কে? করছে স্যার পড়িছি, কিন্তু স্কুলে ক্লাসে ঢুকে একটাও মনে নেই। তখন করছে যে তুই কিছু লেখা পারবো না? করছে লেখা যাবি, তুই যা পারিস তাই লেখ। উনি করছে কি, খালি না আমার রুল নাম্বার লেখে খাতা জমা দিচ্ছে। পরীক্ষক খাতা দেখে এখন ছাত্র কয়জন? একজন ভালো লেগেছে, ওই তো ফার্স্ট হবি। আর দেখলে নাম লেখে রুল নাম্বার লেখে দিচ্ছে, ওই কি সেকেন্ড। এবার বাংলাদেশে জামাত আর বিএনপি 2 জন ক্লাসের ছাত্র। ছাত্র কয়জন? 2 জন। ময়না ওনাদের শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বারবার ক্ষমতা গেছেন, ওনাদের কায়দা কৌশল জানা আছে। আমরা তো জীবনেও যাইনি, আমরা লেখপারই পারি না, খালি না আমার রুল নাম্বার কোন লেখপার পারি।
আমরা যদি নাম্বার রুল নাম্বার রেখে বিকেল জমা দিই তাও সেকেন্ড লেওয়ার মরদ বাংলাদেশি না। হ্যাঁ কথা কন না, উগলার কথা কমই না। মেলা বাংলাদেশে 244টা দল হবে। এই নতুন একটা আর একটা কি যেন একটা দল তাই নিবন্ধন পালো কয়েকদিন আগে। 42 আছিল, 2 জন বাইরে 44 হবে। এমনও দল আছে ঢাকার, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার। কত গনে গা এরপরে আমি গুনি না, গুনি হচ্ছে বিএনপি আর জামাত। কত টাকা। এখন যদি এনারা দুই ছাত্র যদি একই ক্লাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগাবেন না পারে, তাহলে 2 জন টানাটানি করে একজন ধরছে বাঁয়ে মুড়া ধরছে জামাত, ডান মুড়া ধরছে বিএনপি। ধরার পর টানাটানি হচ্ছে। এই টিস্যুর এই পচা দড়ি থাকবি, যখন 2 জন টানের সাথে মধ্যে ছিঁড়ে দেবি, বিএনপিও মাথা ঠ্যাংনা খাওয়া পড়বি, জামাতও উল্টে পড়বি। এর মধ্যে আওয়ামী লীগ আছে 5 বেড়েবি। আমাকে যে আচরণ, এটা বাড়ি খাওয়ার আচরণ। এখনো যদি এই বিএনপির ফজলু দোনা না মানে চল, বিএনপির একটা ফজলু নাই, আওয়ামী লীগের প্রোডাক্ট। তারেক রহমান ওর উপর খেপিছে, কোথায় তুমি মুখ সামলে কথা কও। সারা পৃথিবীর মোট মিডিয়ার উপর খেপা কেরে। তাই আমাকে জামাতের আমি লন্ডন গেছে খালেদা তারেক রহমানের সাথে দেখা করে নেব সিয়ার। আর এটি থেকে যে কতটা দল বদলাছে তার ইয়ত্তা নেই, মনে উই মুটি জানে। হ্যাঁ কথা কন। এক ওবায়দুল গেছে, হাসিনা খাচ্ছে, আবার দেখি বিএনপি খায় নাকি, সেই দিনটা আমি করছি। হ্যাঁ কথা কন না, আমরা ওনাকে সাবধান করে দিয়েছি। গত পরশুদিন রাজশাহীতে আমি প্রোগ্রাম করেছি, ফজলু ভাই এখন আপনি ভালো হয়ে যান, এই দেশত বিভেদ সৃষ্টি করেন না। বিএনপির যে ডানপন্থী দল আর এই জামাত যদি এক হয়ে বাংলাদেশে যদি সহশিকার মাধ্যমে যদি এখানে সুন্দর একটা নির্বাচন দেয়া গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইসলামিক মূল্যবোধ যদি বিজয় করে, এদেশে 1000 বছরে কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে আসতে পারবে না। না, কিন্তু আমরা হাসে উড়ে দিচ্ছি, আমরাই ভোট দেবো, আমরাই বিএনপিকে ভোট দেবো। দান আপনারা ক্ষমতা চালান, 5 বছর ইসলাম দিয়ে চালান, আমরা 5 বছর পর আপনি একটু রেস্ট নেন, আমরা আবার চালাবো। কি কোয়ালিশন হয় না? তেমন হয় না, উনকা ঠেলাঠেলি করা লাগবে কা? কোরআনের কথা হলো, আমার আল্লাহ বলেছেন নামাজ যদি কায়েম না হয় এদেশে মুমিনের সংখ্যা কখনো বাড়বে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম করবে কে? ওই ঢাকা। নামাজ কায়েম করবে কে? জাকাত চালু করবে কে? ঢাকা না? কিন্তু জাকাত চালু না করে দেশে সুদ চালু হচ্ছে। সুদ আদায় করতে করতে 5 টিকরে কালো হয়ে গেছে। এই কথা কোন না? সুদ হারাম করেছেন কে? তাহলে এই সুদ হারাম করেছেন আল্লাহ। এই সুদ যদি দেশে চলে, পৃথিবীর কোনো মানুষের ঈমান থাকে না, কোনো মানুষের ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে এই যে রোজা গেল, অনেক মানুষ জাকাত দিল, এইভাবে জাকাত দেওয়ার কথা কোরআনে নাই। কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত আদায় করবে কে? ওয়াল আমিলিনা আলাইহা। সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাত আদায়কারী কর্মচারী এর থেকে বেতন পাবে। তার হোসনে আর সুদের কিস্তি যারা আদায় করে, এরা কই কিস্তির টাকাতে বেতন পায় না? আল্লাহ কাছে জাকাত যারা আদায় করবি ওটি থেকে বেতন পাবি। কেন আমরা কোরআনের কথা বলি? এই কোরআন ছাড়া জাকাত আদায় করা সম্ভব নয়। আজকে জাকাত যদি বাংলাদেশে 20 বছর জাকাত আদায় হয়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একজন লোক পাওয়া যাবে না। যদি গরিবই হয় তাহলে আর এত টাকা বিদেশত পাচার করলো কে? এই যে এটি আজকেই দেখলো, এই পল্লী বিদ্যুতেরা আর একটা কারেন্টের নতুন থম্পু দিতে রাজি ভাই, এটি কে এত কারেন্টের লাইন করা লাগবে? কি হবে? এই লাইনও কি মোট কারেন্ট থাকলো? হ্যাঁ কথা কোন টাকা এত লাইন করা লাগবে কে? এই কারেন্ট তো আসিলই। গতবারের রোজার মধ্যে 4 বার করে গেছে, তারাবি 3 বার, ইফতার 2 বার। এইবার গেল না কেমন না? বাটাম ফাটাবি তোর করে।
খালি যদি একটা সৎ লোক যদি খালি ক্ষমতার যায়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একটা লোক থাকবে না। কিন্তু আমরা তো ওই রাজত্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি যা ছিল তাই। কত কোনে হ্যাঁ, যা ছিল তাই বুঝিছেন। হ্যাঁ আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ও পৃথিবীর মানুষ, নামাজ কায়েম করবে তারা, আর আল্লাহ যা রেজেক দিয়েছে তার থেকে খরচ করবে। রেজেক থেকে তো আপনাকে যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, চামড়ার টাকা দিতে হবে, ফেতরা দিতে হবে। এই চারটা গরিব বিমোচনের খাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। চামড়া, ফেতরা, ওসর আর যাকাত, এই চারটা জিনিস যদি সরকার কায়েম করে, আদায় করে করে জনগণের দোরগোড়ায় যদি পৌঁছে দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আর দেশে কোনো কিস্তির কাছে যান মানুষকে যেতে হবে না। কি ভাই, এখন আমরা দোয়া করছি মসজিদে, এমন কোন মসজিদ নাই যে সেই মসজিদের মুসল্লি 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। 6 তালা টুইবার দেয়, ইমাম করছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও। আর পাশে থেকে করছে মোট ওই কিস্তির লোক করছে আমিন। কে একটা কোর্ট ফি, সরকারের অরিজিনাল কোর্ট ফি নাই ভাই, ওই স্ট্যাম্পত মারা দেয় না দলিলের সময়। তো এই কোর্ট ফি আছে, সরকারি না মানলে সাব রেজিস্ট্রার রুল পেন্সিল দিয়ে কোনো সাইনই করবে না, কবি দেয় এটা ফেল দেয় দলিল বাতিলকে, কোর্ট ফি গো। তো আমরা যারা মোনাজাত করি, ইমামরা মৌলবীরা, ওই পাশে তারা আমিন কয়, এরা কোনো কোর্ট ফির মালিক। কিন্তু সুদে করে টাকালে ইমান নাই, ওই পাশে করছে আমিন, এলা জাল কোর্ট ফি। এই কথা কোন টাকা, সরকারের দায়িত্ব এই সুদ হারাম করা। কোরআন বলছে সুদ হারাম করে যাকাত চালু করা লাগবে, কথা ঠিক কিনা? যাকাত যদি চালু হয়, ইমানদারের সুবিধা, হিন্দুর সুবিধা, বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, ইমামের সুবিধা, বক্তার সুবিধা, হালাল যাকাত যদি চালু হয়, দেশে দারিদ্র বিমোচন হওয়া অতি তাড়াতাড়ি ইস্যু শুরু হয়ে যাবে। এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত, কুরবানির চামড়া। এই যে ভাইরা ঢাকার থাকে, বড় বড় নেতার সাথে বহুদিন ঘুরিছে, আমরা তো এমপিও হইনি, চেয়ারম্যানও বানাবে চা না, আমি আনা ভোটের দাঁড়াবে চাচ্ছি। তো বলছে তোমরা আবার গম খাবে? আমি কোনো, আমি গম খাবো না, আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবে যাচ্ছি। আর আমি সেদিন বউগুলো বলেছি, আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে, একবার কাবা শরীফের প্যাটার্নে, বাইরে থেকে দেখলে মনে হয় 5 কাঠা জায়গা, ভেতরে গেলে জায়গা ফুরোয় না। কি কথা কোন টাকা? ওটি আমি বলেছি যে আমি যদি কোনো দিন এমপি হওয়ার পারি, আর দেশের যদি ইসলাম কায়েম হয়, প্রত্যেক পুলিশ বাহিনীকে আমি সর্বোচ্চ গাড়ি দান করব। প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেব। এখন যে পুলিশের গাড়ি দিচ্ছে সরকার, ত্রিপলের বেড়া, পাশে ফাঁকা, লাঠির খুঁটা মারলে ত্রিপল চিরে যায়। তাহলে এই গাড়িতে পুলিশ কেমনি মানুষকে নিরাপত্তা দিবি রা? হ্যাঁ কত কর, যারা দুর্নীতিবাজ, টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আর যারা জনগণের নিরাপত্তা দিবে, তাদের কত টিপল দিয়ে বেড়া দেওয়ার জন্য, তুর্কে যাতে ঘুম না ধরে। ওই জন্য ওরা সন্ধ্যার সময় ইটি ইটি ঘুরে আসে বাজার দিকে টোপে। আর ওনার যদি ঠিক মতো 10 কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয়, বুলেট প্রুফ গাড়ি, 2 ঘন্টার মধ্যে পুরো শাহজাহানপুর উপজেলার মোট রাস্তা তসতস করে এমন বাঁশি দিবে, 3 কিলো পর্যন্ত বাঁশির সাউন্ড যাবে। হ্যাঁ দাদুল ভাই, কি ঠিক? একদিন করলেন টাকা, কোন এমপি কত সংসদে কত, আবার তুই ভোট চাচ্ছু গা? হ্যাঁ কত কর? পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দেওয়া হয়, জনগণকে নিরাপত্তা দিবে। আমরাও তো বেকার বানিয়ে দিতেছি। হায় হায় হায়, জাতি কল্যাণের কোনো কাম নাই। এখন জাতির পুনর্বাসন, গরিব 6.5 কোটি লোক বাংলাদেশে ডেলি 100 টাকা করে ইনকাম করে। 6.5 কোটি লোক ডেলি 100 টাকা দিয়ে কোনো মানুষ চলতে পারবে ভাই? একটা পরিবার চালাতে পারবে? তাহলে এই মানুষকে পুনর্বাসন করতে চামড়া দিচ্ছে, কুরবানির চামড়া। প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পার্টিরা কয়, ট্যানারি খারাপ হুজুর, ট্যানারি খারাপ, দামই নেই। কি হচ্ছে?
তা যদি দাম না থাকে তোরা আছে আমাকে জমি দিয়ে লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। আয় তোরা চামড়ার ব্যবসা করবো না, তোরা এটা ইডি লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। কে চামড়ার ব্যবসা? আমার এই জীবনে 2.25 মণ গরুর চামড়া বেচেছি, তাও গাই গরু চামড়া বেচেছি 2,500 টাকা দিয়ে কুরবানির চামড়া। আর 4 মণে গরুর আইয়ার চামড়া 300 টাকা কয়া চামড়ার ব্যাপারী, আর দ্বিতীয়বার দামই কয় না। পরে আমি চামড়া দিছি এক মাদ্রাসার, তৈপুর মাদ্রাসার, ফ্রি দিছি, ভাই আপনি লিয়ে যান, ওই মাদ্রাসার দিবেন। সেই মাদ্রাসার চামড়া 300 টাকা কইছিল একজন, আমি উই আর আসেনি, ফ্রি দিছি মাদ্রাসার। উই লিয়ে যা করি হাটত বেচিছে 700 টাকা দে। তুই কলু 300, বিক্রি হলো 700, তাহলে কতখানি গাদ দাঁড়িয়ে দেয়? 700 টাকাতে যাই বেচিছে, ওর থেকে আবার নাম বললে আমি কছি তুই কার কাছে বেচিছু সেটা আমার ক। উই আবার কছে এই কত দেবে, কত 1250 টাকা দেবে বেশি। ওর থেকে আবার নিয়ে করছে কেন কোনটি করছে না, ওই বগুড়া যে চামড়ার আড়ত নাই, এই কালীবাড়ি না দত্তবাড়ির ওঠে বাদুরতলা, করছে ভাই এটি আমি বেচেছি 1750 টাকা দিয়ে। তারপরে ঢাকার কাছে কোনটি আমি খবর পারবো না। তে যাক, এখন ঢাকার থেকে যখন চলে যাচ্ছে, আমি রিপোর্ট লিখছি আন্তর্জাতিক মানের একটা অফিসারের থেকে, বলছি যে হুজুর বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মেশিন নাই। কোনটি আছে? ভারত। ভারতের চামড়া পাকা করার মেশিন থাকলো, তাহলে বাংলাদেশের কৃষক হলো না। ভারতের যা ওই চামড়া বিক্রি হচ্ছে 2350 টাকাতে ভারতের বেইছে। ওই চামড়া পাকা করে যখন বাংলাদেশে ঢুকিছে তখন 10,500 টাকা চামড়া। বাটা জুতার কোম্পানিরা কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 3 ফিতে দিয়ে। এক জোড়া স্যান্ডেলের দাম 499। কাল্লা দিয়া 7 জোড়া হচ্ছে 499 গুণ করে দেখেন কয় টাকা। আর গোটা চামড়া পরে আছে, দামি একটা শু যদি কিনবার দান অরিজিনাল চামড়ার, তাহলে দেখবেন 10,000 টাকা। তাহলে গোটা চামড়ার তুই জুতা বেচিচ্ছু 50,000 টাকা দিয়ে, আর তুই কুরবানির চামড়া করছু 300 টাকা। ওই ট্যানারি কয়জন আগে এবার একবার অ্যারেস্ট করে বিচারে আওতায় আনা লাগবে। ওদেরকে দূর না দিয়ে দুদক দিচ্ছে রুমিন, এই ব্যারিস্টার তুরিন আফরুদ, মুরগিছড়া শাহরিয়ার কবির, আর এই মানিক কালামানিক, এরা 3 জন তালিকা করছে 116 জন বক্তার, এর করে দুদক দিয়া এর করে বিচার করা লাগবে। তখন আমাকে নেতা ঢাকার থেকে ফোন করলো বগুড়াত। আমি বললাম আমাদেরকে দুদক দিবে, কোনো ভয় করবেন না, আপনি উসমানী সিটি মিলন ভাড়া করেন, আমরা 116 জনের বক্তা যত শ্রোতা আছে সব টাকা দিয়ে ঢাকা হাজির করব। সাবেক বিচারপতি আব্দুর রউফ, তার সাথে একটা ফর্সা করে চ্যাপ্টা করে এক বিচারপতি সাবেক, এনারা 2 জন সুশীল সমাজের কাছে বলিছে, কার সাথে ফাজলামো করো তোমরা? যে বক্তাগুলার বক্তৃতা নিচে 5,000 লোক শোনে, তাদেরকে এই দুদক দিচ্ছ, তোমাদের ভাগ্য ভালো হবে না। তখনই জানো এদের ডাকে কত লোক সাড়া দেয়। আমরা যখন বিবৃতি দিছি, আসাদুজ্জামান খান যা ওই তুরিন আফরুদ, মুরগি চোরাক আর কালামানিকে কত ফাজলামো করছে, ওই বুদ্ধি তোর কে দিছে, এই তোরা কৃষক তালিকা করলু। তখন করছে জনপ্রিয় বক্তার তালিকা করেছি, ঠেলার চোটে কথা কন না। এই 3 জন আর ধরা পড়ছে কয়জন? এই 3 জনারই 3 জনই ধরা পড়ছে। সেদিন ধরছে তুরিন আফরুদ, আমি নাটোর লন্ডাকা বিবৃতি দিছি, সোমবারে রাত্রে ধরিছে, আর শাহরিয়া কবির ধরিছে, আর কালামানিক তো কলার পাতা শুয়ে থছে। এই কথা কন, এই দাদুবা কথা কন না। তো এগুলো কথা তো আপনারা কন না, খালি আমরা কমো গা, হাটিয়া ফেলে দেবো আপনাকে, কথা ঠিক কিনা? আমরা কত গায়ে মামলা খামো, জেল কাটমো, গুলি খামো, আর আপনি গেলে বসতে দেখতেন কথা কোন দেখা। তাহলে এই চামড়া যারা দুর্নীতি করে, চামড়ার বাজার খারাপ করেছে পৃথিবীতে, তাদেরকে ধরে দুদকে দিতে হবে। জনগণের একটা গরিবের খাত, আজ গরিব চামড়ার টাকা পায় না, চামড়ার টাকা গরিবের হাতে যাবে, কথা ঠিক কিনা? আমরা বেচতে পারি না বেশি দামে, গরিবও টাকা পায় না। গরিব যেটি টাকা পাবি সেটি চামড়া নেয়, সেটি টাকা নেয়। কিন্তু ধনী বাংলাদেশে বর্তমানে এখন পুঁজিপতি, ব্যবসায়ী আর চাকরিজীবীর আইন চলিচ্ছে। কতক্ষণ টাকা পুলিং অফিসার, প্রিজাইডিং, রিটার্নিং, সচিব, পুলিশ, আর্মি, বড় বড় অফিসার কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এই ভ্যানালা, ইজি বাইক, লসিমুনালা, করিমন, বাদামালা, হাঁসালা, বাগুনালা, আনাদালা, মুলালা, তারপর হচ্ছে ওই যে হলদা ফল, হলদা একটা তরকারির নাম কি,
গাজরালা। এরা খালি ভোট দেয়, এই ভোট দেওয়া মানে কি, ওর করে ভোট দেয়, ওরাই ভোট লিয়ে দেয়, ওর করে বেতন বাড়ায়, আর কৃষকের কোনো কাজ নাই। যারা কৃষি কাজ করে, এই আগামী নির্বাচনে যদি কৃষি মন্ত্রী কেউ হতে চায়, ওকে আমরা বলবো 100 বিঘা জমি আমরা আমাদের বাতারত তোমাকে ছেড়ে দেবো, তুমি 100 বিঘা জমি আবাদ করবে, আমাকে মতো ধান তোমাকে জন্মাতে হবে। 1 সের ধান যদি জমি কম হয়, তোমার বাটাম ফাটাবো। তুমি কৃষিমন্ত্রী হয়ে তুমি ধান আবাদ করবে না, তুমি সারের দাম ক্যাঙ্কা লাগে, কীটনাশকের দাম ক্যাঙ্কা লাগে তুমি তো জানো না, তুমি মাথা মারো কৃষিমন্ত্রী হয়ে। বেটা ধান আগে আবাদ করো, তারপরে 1 বছর পর তোমার কৃষিমন্ত্রীর দায়িত্ব দেবো। হ্যাঁ কতক্ষণ কি ঠিক? জীবনে কাদত নামেনি, জীবনে ওষুধের নাম জানে না, কীটনাশকের নাম জানে, ফসফেটের নাম জানে না, ইউরিয়ার নাম জানে না, তাকে কৃষিমন্ত্রী মানে মাথা মারছ। হ্যাঁ কতক্ষণ অ্যামিস্টার টপ নামে একটা ঔষধ আছে বাংলাদেশে, 1630 টাকা দাম। এই সরকার যদি ইচ্ছা করে 500 টাকা দাম রেখে সব ভর্তুকি দিয়া সিনজেনটা টাকা দিয়া 500 টাকা কৃষক দিতে পারে না? যে ওষুধ না দিলে দানা হয় না, যে ওষুধ না দিলে ধানের ফসল রোগ ভালো হয় না, সেই ওষুধের দাম হাজার হাজার টাকা, আর ওষুধের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ইউরিয়া। কাল খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী ছিল কয়েক বছর আগে, 300 টাকা বস্তা আমরা ইউরিয়া কিনেছি। হ্যাঁ কতক্ষণ টাকা? এগুলো কথা কবে না। 300 টাকা বস্তা খালেদার সময় আমরা কিনেছি, সেই বস্তা 1360 টাকা লাগানোর কে বুদ্ধি দিল রে? তুই কি 60 কেজি সার দিচ্ছ এখন? আমার দেশ ইউরিয়ার মিল, এগুলো দুর্নীতি বন্ধ করতে হবে। গত 15 দিন আগে দেখেছি পেঁয়াজ 1100 টাকা মন। সাথিয়া পাবনা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করছি 8:30টার সময় রাতের, ওনার গ্রামে মাহফিল করছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। রাজশাহী দুর্গাপুর মাহফিলে গেছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। আর সেই পেঁয়াজ খাড়ায় খাড়ায় আজ কুমড়া হাটে দিয়ে কুসলো, এই বুদ্ধি করছে। আর এই কতক্ষণ টাকা নামাজ রোজার বক্তৃতা বহু হয়ে গেছে, এই দুর্নীতিটাকে বন্ধ করা লাগবে। অত সোদালায় হুজুর করে খেলে একটাবার ক্ষমতা দিয়ে দেখেন, আপনাকে তুলার বিছনা শুয়ে থমো। হ্যাঁ কি কথা বললেন না? কত মন্ত্রী দেখেছি, কত এমপি। আমার 47 বছর, এই গত 16 বছরে কত নেতা আমাকে সামনে বক্তৃতা দিতেছে, শুনলে কলজা কাঁপে যায়। অথচ জনগণের কোনো কল্যাণের কথা নাই, নামাজের কথা, কোরআনের আইনের কথা আমাকে লোক বলবে দেয়নি, কিন্তু সমাজের কথাও বলবে গেলে তোমার এগুলো কলবে একজন আমরা আছি, তুই কি আছিস রে, এই তুই কি বুঝিস? হ্যাঁ কতক্ষণ টাকা? এইবার আমরা দেশকে বুঝাই দেবো, বিএনপিকে দেব 139 সিট, আর 12টা ইসলামী দল মিলে 161 সিট। বিএনপি কত সিট? 139, আর 12টা ইসলামী দল বিভিন্ন গোষ্ঠীর থেকে একত্রে লিয়া 161। 161 আর 39 কত হয়? 300। এই 300 সিটলা বাঁচতে আমরা দেশ চালাবো। এই কথা কোন টাকা? কোনো মাথা মারিয়া লাভ হবে? তেমন এই জন্য করছেন, আমি আপনার বিরুদ্ধে কথা করছি, আপনি আমার বিরুদ্ধে কথা কয়, এই দেশটা সাঙ্গ দেওয়ার কারণ। এই ভাই কথা কোন টাকা? আপনারা কি আমরা এই দলাদলি করবার? যদি করেন তাহলে এই যে দড়ি শিরা মাথা ভেঙে 2 দিন শেষ। ওই আবার আসবি বলছে, আবার আসবি, কিন্তু আমাকে রক্ত থাকা পর্যন্ত আসতে দেব না, আসতে দেব না। এই বগুড়াতে একটা ডিবি পুলিশ আছিল, জুলহাজ নাম, আমার মাহফিল থেকে ধরে লিয়াচ্ছিল, সিরাজগঞ্জে সদরে আছিল, বিবৃতি দিছি, খাগড়াছড়ি গেছে, ওটি থেকে ওর চাকরি শেষ করে দিচ্ছে। হাজলামো, আমাকে টাকার বেতন খাবো। ডক্টর ইউনুস বলেছে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পাসপোর্ট জনগণের অধিকার, তুই বাড়ি বানিয়ে বাড়ি দিয়ে আসবি। বাপরে পুলিশ ভেরিফিকেশন 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যদি আর মামলা থাকে কয় 10,000, মামলা থাকলে কয় 30,000। এলে বুদ্ধি তুই কে দেশে রে? আমার 3টা বেটার চাকরি হওয়া দেয়নি ভাই। নিয়োগপত্র আছে, গায়ের মাঝে কত ব্রিজ না, আমাকে ব্রিজ কত যুক্তিবাদিক চেন চিনি করছে, ওনার ছেলেরা চাকরি দিয়ে যাচ্ছে, তো উনি কোন দল করেন? তো সগলি খালি কত জামাত করে, আর চাকরি হবি? ওটি থেকে ঘুরে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে। কতক্ষণ টাকা? আর মডেল মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছে, আমি ছিলাম,
মডেল মসজিদের ইমাম নিয়োগ দিছে, কত তোর দাদা কোন দল করেছিল ইমাম কত রে, ওই চাকরির জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল। চোরের যদি হাত কাটে কারো ক্ষতি হবে? আমি আমার নন্দীগ্রাম থানার ওসির কাছে বলেছি, 5ই আগস্টের দিনই বলেছি, সন্ধ্যার সময় দা ওসি সাহেব আমার একটা কোরিয়ান আছে, আমার গ্রামে আরো 3টা কোরিয়ান আছে, ধান যখন গামর হ্যাঁ পানি দরকার তখন এক চোরেরা মিটার চুরি করে লেদা মোবাইল করে আমাকে কয়, ওই ড্রাইভার কয় যে অমুক জায়গার মিটার আছে আমরা বলে দেবো, যদি 8,000 টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো। কি কথা বল? হ্যাঁ এই আমি করছি একটা মিটার চুল এইভাবে দেয় থানাতে আপনাকে কারু চাকরি থাকবে না। আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং, আমরা কোটি কোটি টাকা খরচ করে ধান আবাদ করেছি, এই সময় মিটার চুরি করবি কারণ আপনাকে মোবাইল দেখার জন্য রাখা হচ্ছে? হ্যাঁ কথা কোন টাকা এইবার এখনো হয়নি। আমি মাঝে মধ্যে দেয় সেদিন হাবিব এসে এই সাবধান, কোনো খবর আসলে কোনো খবর হবে। হে চুরি হচ্ছে, জানা হচ্ছে, মুতি হচ্ছে, আবার জুয়া যারা খেলে পুলিশের টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে, আমরা যদি মানা করি কেন এই মাথা মারে খেলা। খুবই নেতা হচ্ছেন বগুড়া কয়জন, তে ওটি ওদের লটারি চললো, মাথায় নষ্ট রাত যাক মামা। 2300 সেন দিলে ধনুর থেকে শুরু করে নওগাঁ সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেরিয়েছে, কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া জেলার থেকে লুট করে নিয়ে গেল। এত মৌলবি, এত নেতা, এত পুলিশ, এত ডিসি, এত মানুষ, তারপরে মিছিল নাই কিছু নাই, ওরা লুট করে নিয়ে চলে গেল। আমরা কলি করছে লটারির যদি লস খায় তোমাকে জরিমানা দিতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন, ওটা একটা লেকচার ছাত্রকে দিতে পারেন না? ও আমি চাকরির ভয় করেন, ওই মাথার উপর 2 ছবি টাঙ্গিয়া বাটাম ছগলিরই ফাটাবি, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা কোন জায়গা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই যে আমার হালালুজ্জামান আমার ভগ্নিপতি, ইনি যদি বক্তৃতা দিতে বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই, আমি আর বাড়িতে যাব না, এটিএনের সাথে ক্যানভাস করবো। এখন বাড়িতে কি করবো? ইনকাম মর্দি দরকার, এগুলো হচ্ছে উমরের উত্তরসূরি। আমরা যারা হুজুর আছি আমাকে ওই ক্ষমতা দিতে অনেক টাইম লাগবে, কথা কোন না? ওই ওই ফজলু করছে মাত্র 10% ভোট, তে আমরা পাবো 10%, তুই পাবো 90%, তোরা তো মাথা গরম কে? তুই তো হয় আছিস, কথা কোন না? এই সমস্ত লোক যদি বলে একবার ইসলাম বিজয় করতে চায়, আপনারা আমাদেরকে সমর্থন করেন, লাখো জনতা এনাদের পাশে লেগে দেবে। কিন্তু আমরা কইলে এখন মানুষের মধ্যে ভয় আছে, কিছু আতঙ্ক আছে, না বা তোমাকে সাথে ঘুরবো, যদি নেতা দেখা পায় আমাকে সোয়ালের পাইতে উড়ে দিই। কি দূরে আমরা কোরআনের কথা কয়েও লাভ পাচ্ছি না। কি হুজুর ময়না অনুরোধ করছি আমাদের আর ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে বলছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা? কেন দিন কায়েম করব? যতগুলি ইবাদত আমরা করি এইগুলি কবুল হওয়ার শর্ত হলো ইসলাম মানতে হবে। যদি বলুন ঠিক কিনা? ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।